হ্যালো, আসসালামু আলাইকুম মাই কোরিওগ্রাফি ভিউয়ার্স। এখন এই রসমালাই ফ্লেভারের কেকটি বেকারি দুনিয়াতে খুবই ভাইরাল চলছে। তাই আজকে আমিও ভাবলাম আপনাদের সাথে এই রসমালাই কেকের একটি ফুল ডিটেলস সহ ভিডিও তৈরি করা যাক। তাহলে চলুন ভিডিওটি দেখে আসি। রসমালাই কেক তৈরি করার প্রথম স্টেপটি করে নিচ্ছি। এখন একটি বাটির মধ্যে আমি এক এক করে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা ও সামান্য লবণের সাথে গুঁড়া দুধকে চেলে নিচ্ছে। সকল শুকনো উপকরণগুলোকে আগের থেকে চেলে নিয়ে সাইডে রেখে দিব। এবার চলে যাব আমরা ডিমের ফোম তৈরি করার জন্য। নর্মালি আমরা যেমন স্পঞ্জ কেকের জন্য ডিম তৈরি করে থাকি, সেভাবেই আমরা রসমালাই কেকের জন্য তৈরি করব। এখানে আমি বাটির মধ্যে প্রথমে 2টি ডিম নিয়ে নিয়েছি। এখানে আমি কুসুমকে আলাদা করে নিই, একসাথে নিয়ে বিট করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অল্প অল্প চিনি দিয়ে বিট করে নিব লো স্পিডে, যতক্ষণ পর্যন্ত না ডিমের ফোমটির কালার চেঞ্জ হয়ে আসে। বিট করার পাশাপাশি আমরা স্প্যাচুলা দিয়ে বাটিতে লেগে থাকা চারপাশের ব্যাটারটি মাঝখানে এনে আবারও বিট করে নিব। এতে করে ইভেনলি ডিমের ফোমটি তৈরি হবে। এখানে আমি বিটার স্পিড মিডিয়ামে রেখে আরো কিছুক্ষণের জন্য বিট করে নিচ্ছি। বিট করতে করতে আমরা দেখতে পাচ্ছি ডিমের ফোমটি তৈরি হয়ে গেছে এবং চিনিও গলে গিয়েছে। এই পর্যায়ে বুঝতে হবে যে আমাদের ডিমের ফোমটি পারফেক্টলি হয়েছে। এখন রসমালাই এসেন্সের সাথে সামান্য পরিমাণে মিল্ক এসেন্সও অ্যাড করে দিচ্ছি। এতে করে রসমালাই স্পঞ্জ কেকটি আর একটু ফ্লেভারফুল হবে। এখানে আমি সামান্য পরিমাণে ইয়েলো ফুড কালার অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, বাট আমি দিচ্ছি যেন আমাদের রসমালাই কেকটি দেখতে রসমালাইয়ের মতো লাগে। এখন এর মধ্যে আমি 2 টেবিল স্পুন কুকিং অয়েল বা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। ফ্লেভারকে অ্যাড করার পরেই আমরা তেলকে ইউজ করব। এতে করে তেল আর এসেন্স মিক্স হয়ে যাবে না। এখানে আমাদের বিটারের কাজ শেষ। এবার এই ফোমের মধ্যে তৈরি করে রাখা শুকনো উপকরণগুলোকে চেলে অ্যাড করে মিক্স করে নিব। আলতো হাতে পুরো কেকের ব্যাটারটিকে মিক্স করে নিতে হবে। আলতো হাতে মিক্স না করলে কেকের ব্যাটারটি বসে পড়বে এবং কেকটি ফুলে উঠবে না। এর মানে কেকটি স্পঞ্জিও হবে না। শুকনো উপকরণে যেহেতু আমাদের বেকিং সোডা আছে, এর জন্য এখানে আমি সামান্য পরিমাণে সিরকা ইউজ করেছি। এই সিরকা কেকের জালিদার করতে সাহায্য করে, কিন্তু এক্সট্রা কোনো স্মেলও রাখে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে রিবন তৈরি হয়েছে আমার কেকের ব্যাটারের মধ্যে। কেকের ব্যাটারের ঘনত্ব এরকমই থাকা লাগবে। এখন এই কেকটিকে আমি 6 ইঞ্চি রাউন্ড মোল্ডে বেকিং পেপার বিছিয়ে কেকের ব্যাটারটিকে পুর করে দিচ্ছি। একটি স্টিকের সাহায্যে এখন কেকের ব্যাটারটিকে ইভেনলি স্প্রেড করে দিব মোল্ডের মধ্যে, যেন সমানভাবে বেক হয়। এবার কিছুক্ষণ ট্যাপ ট্যাপ করে চুলায় বেক করে নিচ্ছি আমি 30 থেকে 35 মিনিটের জন্য। চুলার থেকে রসমালাই কেকের বেসটিকে বেক করে নিয়ে এসেছি। এই একই প্রসেসে আমি 2টি ডিমের আরেকটি রসমালাই কেকের বেস তৈরি করে নিয়েছি। এটি আমি একটি হাইট কেকের ডিজাইন তৈরি করব, এর জন্য তৈরি করেছিলাম। এখন আমি কেকের থেকে বেকিং পেপারটি সরিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে কেকের চারপাশের কালারও দেখিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে স্পঞ্জি হয়েছে। এখানে আমি আপনাদেরকে রসমালাইয়ের 1 পাউন্ডের বেস তৈরি করে দেখিয়েছি। এই 1 পাউন্ডের বেস দিয়ে আপনারা যে কোনো পাউন্ডের কেক তৈরি করতে পারবেন, শুধু অ্যামাউন্ট বাড়িয়ে বাড়িয়ে। আশা করি আজকের এই রসমালাইয়ের সিম্পল কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।